نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাতিরা পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ২৭তম বাৎসরিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং আসাদায়ে কেরাম,
অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার অত্যন্ত আদরের, স্নেহের, মহব্বতের যুবক, কিশোর, শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পর থেকে শুরু করে সম্মানিত উলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা শোনার পরে মাহফিলের এই পর্যায়ে এসে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন নিয়ে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই মাহফিল একটি বড় বৈশিষ্ট্যমণ্ডিত মাহফিল, যে মাহফিলটি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে জিকিরের মাজলিস হওয়া, কোরআনের আলোচনা হওয়া, এটির আলাদা কিছু ফজিলত এবং বৈশিষ্ট্য রয়েছে। এই জন্য আমরা এই কোরআনের মাজলিস, এই সুন্নাহর মাজলিসের প্রতি আদব রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য চতুর্দিকে যেই আওয়াজগুলো, যেগুলো আমাদেরকে আলোচনা করতে এবং শুনতে বিঘ্নতা সৃষ্টি করে, আমি অনুরোধ করব এই আওয়াজগুলো আমরা চতুর্দিকে বন্ধ করি। বন্ধ করার জন্য যারা মাহফিলের ব্যবস্থাপনায় আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ, যাতে আমাদের এই সংক্ষিপ্ত সময়ের এই আলোচনার মধ্যে কোনো ধরনের পরিবেশ বিঘ্নিত না হয়, এই দিকে আমরা খেয়াল রাখার চেষ্টা করব। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, যারা আল্লাহর জমিনে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, যারা আসহাবুল হাদিস, আহলুল হাদিস, তাদের আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। তারা কোরআন এবং সুন্নাহর প্রত্যাশী, তারা কোরআন সুন্নাহর প্রতি অত্যন্ত আগ্রহী। কোরআন সুন্নাহর আলোচনা শোনায় তাদের বৈশিষ্ট্য, কারণ তাদের আমল হয় কোরআন এবং সহিহ হাদিস কেন্দ্রিক। এই জন্য আমরা সেই আহলুল হাদিসের এই মানহাজগত যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আমরা রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু বর্তমানে যে পরিবেশ বিরাজ করছে, আলোচনার কোনো পরিবেশ নাই, কোরআন সুন্নাহর আলোচনার কোনো পরিবেশ নাই। এইভাবে চিল্লাচিল্লি হইলে তো কোরআন সুন্নাহর আলোচনার মাজলিস না এটা। এই জন্য আপনারা একটু দ্রুত পরিবেশটা ঠিক করেন ইনশাআল্লাহ। আমার পরেও আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আহাম্মিয়াতু যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের গুরুত্ব সম্পর্কে আমরা কিছু আলোচনা করার সংক্ষিপ্ত সময়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। যিকরুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি কাজের জন্য? আপনারা মনে হয় এর আগে কখনো আমার ক্লাস আর করেন নাই। আমার ক্লাসে কেউ ছিলেন এর আগে? একটু কষ্ট করে হাত তোলেন। মাশাআল্লাহ, অনেক পুরানা স্টুডেন্ট আছেন। তো যেহেতু পুরানা স্টুডেন্ট আছেন, আপনারা তো বুঝেন যে আমাদের ক্লাসটা কিরকম হবে। আমরা এখানে গতানুগতিক ওয়াজ মাহফিল করি না। আমাদের ওয়াজ মাহফিল আলোচনাটা একটু ভিন্ন ধরনের। এটা আমাদের একটা এলমি ক্লাস। এখানে আমরা একটা বিষয় কেন্দ্রিক কিছু সহজভাবে আলোচনা করার চেষ্টা করব, যাতে আমরা সবাই জিনিসটা ভালো করে বুঝতে পারি। এই জন্য কিছু জিজ্ঞাসা করলে কথা বলতে হবে। আমাদের দেশে দুই ধরনের মানুষ পাওয়া যায়।
এক ধরনের অঞ্চল আছে, এক ধরনের এলাকা আছে, বক্তা কিছু বলার আগেই শ্রোতা শুধু স্লোগান দিতে থাকে। বক্তা কথা একটা বলে, তারপরে শুরু হয় শ্রোতাদের মধ্যে পুরা প্যান্ডেল ব্যাপী খালি স্লোগান আর স্লোগান, স্লোগান আর স্লোগান। এবং বক্তা কথা বলার আগে শ্রোতা বলে ঠিক, বলে চিৎকার দিয়ে উঠে যা বলবে। বক্তা যদি কয় এখন তো সকাল 8টা বাজে, ঠিক, মানে এখন রাতের 8টা, কিন্তু বক্তা করতেছে সকাল 8টা, শ্রোতা কয় ঠিক, মানে বক্তা যা বলবে অন্ধভাবে সব ঠিক। তারপরে বক্তা কয় চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ, চিল্লাইয়া কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানে এইভাবে পুরা মসজিদ চলতে থাকে এগুলোর মধ্যে দিয়ে। আবার আরেক শ্রেণীর শ্রোতা আছে কথা বলতে চায় না, মনে হয় যে কথা বলতে খুব কষ্ট হইতেছে, মানে কথা মুখে দিয়ে বাইর হয় না। তা আমরা চাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজলিসের মতো, যারা সালাফদের মানহাজ ফলো করব। সালাফদের মানহাজ শুধু কয়েকটা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, সালাফদের মানহাজ সর্বক্ষেত্রে সালাফদের মানহাজ। ওয়াজ করার ক্ষেত্রেও হইতে হবে সালাফদের মানহাজের অনুসারী, আহলুল হাদিসদের অনুসারী। ওয়াজ করার ক্ষেত্রে, ওয়াজ শোনার ক্ষেত্রেও হইতে হবে সালাফদের মানহাজের অনুসারী। এই জন্য শুধু স্লোগান দেওয়া, চিৎকার দেওয়া এটাও যেমন ঠিক না, আবার একেবারে চুপ করে বসে থাকা এটাও ঠিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জিকিরের মাজলিসে মাঝে মাঝে সাহাবায়ে কেরামদেরকে কিছু জিজ্ঞাসা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল এই ব্যাপারে ভালো জানেন। তাহলে সাহাবায়ে কেরাম কথা বলতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, প্রশ্ন করতেন, সাহাবায়ে কেরাম উত্তর দিতেন। জিবরিল আলাইহিস সালাম এসে সাহাবায়ে কেরামের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথাবার্তা বলে কিছু প্রশ্ন করলেন। জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন। জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি চিনতে পেরেছো এই ব্যক্তিটাকে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলে সাহাবায়ে কেরাম কথা বলতেন, চুপ করে বসে থাকতেন না। এই কথা বলাটাও সাহাবায়ে কেরামের মানহাজ, এটাও আহলুল হাদিসের মানহাজ, এটাও সালাফদের মানহাজ। এই জন্য আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করলে কথা বলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? মাশাআল্লাহ, এই যে সব পারে কিন্তু মানে একটু হিম্মত করে বলতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে এই কথাটা বলছেন, সবাই আমরা জানি। আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, তারা আমি আল্লাহর একমাত্র ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ইবাদতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন। তাহলে বোঝা যায় মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরা বডির মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। আমাদের মাথার মধ্যে আল্লাহ পাক চুল দিয়েছেন, এই চুলগুলো আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। চোখ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য, নাক বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, দাড়ি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, ঠোঁট দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, দাঁত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, জিহ্বা বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, কণ্ঠ বানিয়েছেন, গলা বানিয়েছেন, আওয়াজ বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। ভিতরে যত রকমের অঙ্গ প্রত্যঙ্গ, যতগুলো পার্টস আছে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য বানাইছেন। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর একটা অঙ্গ প্রত্যঙ্গ মানুষের শরীরে এমন নাই
যে অঙ্গটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানান নাই, এই পুরো শরীরের মধ্যে যা দেখবো আমরা সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। এই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছেন। কিছু ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কলবের মধ্যে রেখে দিয়েছেন, অন্তরের দ্বারা সংগঠিত হয়। এরকম আল্লাহর অনেক ইবাদত আছে। দুই একটা ইবাদতের নাম বলেন দেখি, অন্তর দিয়ে ইবাদতটা করতে হয় এরকম দুই একটা ইবাদতের নাম বলেন তো দেখি। তাকওয়া, ঈমান। ঈমান কোথায় থাকে? কলবে থাকে। তাহলে ঈমান কলব দিয়ে করতে হয়। তারপরে তাকওয়া থাকে কলবের ভিতরে, তাওয়াক্কুল থাকে কলবের ভিতরে, নিয়ত থাকে কলবের ভিতরে। এগুলো কলবের মাধ্যমে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইবাদত করেছেন পুরা শরীর দিয়ে আল্লাহর ইবাদতটা করতে হয়। যেমন সালাত, আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইবাদত দিয়েছেন যেগুলো শুধু অর্থ দিয়ে করতে হয়, টাকা পয়সা দিয়ে করতে হয়। যেমন যাকাত। কিছু ইবাদত দিয়েছেন শরীরও লাগে টাকাও লাগে, দুইটার সমন্বয় করা লাগে। হজ উমরা এরকম ইবাদত। কিছু ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শুধু জবান দিয়ে, লিসান দিয়ে করতে হয়। বলেন তো দেখি কি ইবাদত? জিকরুল্লাহ, আল্লাহর জিকির, কোরআনে কারীমের তেলাওয়াত, এরকম শাহাদাতাইন অসংখ্য ইবাদত আছে শুধু জবান দিয়ে করতে হয়, মুখ দিয়ে করতে হয়, আছে না? তাহলে ওই জবানের ইবাদতগুলোর মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে বেশি বেশি ইবাদত চান না। আল্লাহ পাক কোরআনে কারীমে কোন আমল, কোন ইবাদত বেশি করার জন্য বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন চান আমাদের আমলটা কত সুন্দর হয়, আহসান হয়। আল্লাহ পাক আকসার আমল চান না, চান আহসান আমল। এজন্য আল্লাহ পাক সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হইলাম সেই আল্লাহ। আমার পরিচয়টা জেনে নাও, আমি হইলাম সেই আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ তোমাদের হায়াত বানাইছেন, যে আল্লাহ তোমাদের মাউত বানাইছেন। হায়াতেরও যিনি খালেক, মাউতেরও যিনি খালেক, তিনিই হলেন আল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদের হায়াত আর মওতকে বানানোর মূল উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষাটা করতে চাই, তোমাদের মধ্যে কে বেশি বেশি সুন্দর সুন্দর আমল করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক পরীক্ষা করতে চান কে সুন্দর, অধিক সুন্দর আমল করে, আহসান আমল করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন সবচাইতে আহসান করে, সুন্দর গঠনে, সুন্দর গড়নে। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা 3 এর মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সবচাইতে সুন্দর গড়ন, আহসান গড়নে বানাইছি। সুবহানাল্লাহ। মানুষের গঠনটা, আকৃতিটা আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর গঠন দিয়েছেন। তাহলে সবচাইতে সুন্দর গঠন দিয়ে বানাইছেন কিসের জন্য? সুন্দর আমলের জন্য। মানে এদের সৃষ্টিটা হলো সবচাইতে সুন্দর, মানুষের সৃষ্টিটা হলো সবচাইতে সুন্দর, মানুষের আমলটাও হবে আহসান, সবচাইতে সুন্দর। তাহলে সবচাইতে সুন্দর আমলের জন্য আল্লাহ বানাইছেন, বেশি আমলের জন্য বানান নাই। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে বলছেন, আল্লাহ পাক এখানে বলেন নাই আকসারু আমালা, আল্লাহ পাক বলেন আহসানু আমালা। আহসান আমল হওয়ার জন্য দুটা শর্ত আছে, ইখলাস আর মুতাবাআতুস সুন্নাহ। ওইটা আমাদের আলোচ্য বিষয় না। আমি যে কথাটা বলতেছিলাম, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আমল চান। কিন্তু একটা আমল আছে, একটা ইবাদত আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি চান।
শুধুমাত্র এই ইবাদতটার ক্ষেত্রে আল্লাহ পাক বেশি শব্দ ব্যবহার করছেন। অন্য কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক বেশি শব্দটা ব্যবহার করেন না। আল্লাহ পাক সূরা আল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক একটা ইবাদতের ক্ষেত্রে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদেরকে ডাক দিবেন? আমাদেরকে দেন নাই মনে হয়। কাদেরকে ডাক দিবেন? আমাদেরকে। বলেন যে আমাদেরকে। আমরা ঈমানদার না? যে এই পরিবেশটা আমাদের ঠিক করতে হবে। এইটা কিন্তু আমাদের বড় একটা রোগ। আল্লাহ পাক যখন ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা কই ঈমানদারদেরকে ডাকছে, মানে অন্যদেরকে ডাকছে, আমাকে ডাকে নাই। আল্লাহ পাক যখন বলেন ইয়া আইয়ুহান নাস, আমরা বলি দুনিয়ার সকল মানুষকে ডাকছেন, আমাকে ডাকেন নাই। আমার জন্য যে এই ডাকটা সেটা বুঝি না। এজন্য কোরআনে কারিমের ভিতরে যত জায়গায় আল্লাহ পাক ডাক দিবেন ইয়া আইয়ুহান নাস, ধরে নেবেন আমার আল্লাহ আমাকে ডাক দিবেন, কারণ আমিও একজন মানুষ। যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তত জায়গায় ধরে নেবেন আমার আল্লাহ আমার রাব্বুল আলামিন আমাকে ডাক দিবেন, কারণ আমি তো একজন ঈমানদার। তাহলে ডাকটা দিবেন কাকে? আমাকে। আমাকে ডেকে আমার আল্লাহ, আমার মালিক, আমার খালিক, আমার মাবুদ বলতেছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তুমি আমি আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। সুবহানাল্লাহ। অন্য সব আমলের কথা বলছেন আহসান, সুন্দর আমল করো, কিন্তু জিকিরের কথা বলছেন যিকরান কাসীরা, বেশি বেশি আমল করো, বেশি বেশি জিকির করো। তাহলে বোঝা যায় আল্লাহর জিকিরটা করতে হবে বেশি বেশি। এটা একটা মাত্র ইবাদত, যেই ইবাদতটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করতে বলছেন, যিকরান কাসীরা, বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জিকিরের অনেক আয়াতে কারীমে আল্লাহ পাক নাজিল করেছেন। জিকিরের অনেক ফজিলত আল্লাহ পাক বর্ণনা করছেন। জিকিরের সবচেয়ে বড় ফজিলত হলো ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন ফাযকুরুনি, বান্দারে তুমি আমি আল্লাহর জিকির করো, আমার জিকির করো। আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না দেখি? আল্লাহ বলতেছেন ফাযকুরুনি, বান্দা তোমরা আমার জিকির করো। আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি আমরা করব? আল্লাহ 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 বলবে বান্দা বান্দা, এইভাবে নাকি? আল্লাহ কিভাবে জিকির করবে, বান্দা কিভাবে জিকির করবে? এজন্য সমস্ত মুফাসসিরিনে কেরাম এই আয়াতে কারিমার তাফসীরে বলছেন ফাযকুরুনি বিতাআতি, বান্দারে আমার জিকির করো আমার আনুগত্যের মাধ্যমে। আল্লাহর জিকিরটা হবে আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর হুকুম মানার মাধ্যমে। আল্লাহ বান্দার জিকির কেমনে করবেন? আযকুরকুম বিমাগফিরাতি ওয়া রাহমাতি, আমি আল্লাহ তোমাদের জিকির করব ক্ষমার মাধ্যমে আর রহমতের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের সবচেয়ে বড় ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা যত বেশি আল্লাহর জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তত বেশি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যেই বান্দা যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে তত বেশি আল্লাহর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। মানে বান্দা যত বেশি আল্লাহর জিকির করবে, আল্লাহও বান্দাকে তত বেশি স্মরণে রাখবেন, তত বেশি ক্ষমা করবেন, তত বেশি তার উপরে রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ক্ষমা পাওয়ার, আল্লাহর রহমত পাওয়ার বড় মাধ্যম হলো জিকরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের, মুমিন বান্দাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন।
তন্মধ্যে তাদের বড় একটা বৈশিষ্ট্য হলো ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এদের বড় বৈশিষ্ট্য হলো এরা দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করে, বসা অবস্থায় আল্লাহর জিকির করে, শোয়া অবস্থায় এরা আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। সার্বক্ষণিক 24 ঘন্টা দাঁড়ায় থাকলেও আল্লাহর জিকিরের সাথে দাঁড়িয়ে থাকে, বসে থাকলেও আল্লাহর জিকিরের সাথে বসে থাকে, শুয়ে থাকলেও আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের সাথে শুয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে দাঁড়ানো জিকিরও আছে, বসা জিকিরও আছে, শোয়া জিকিরও আছে, সব ধরনের জিকির আছে, আছে না? আল্লাহ পাক বলছেন এদের বৈশিষ্ট্য হলো দাঁড়াইলেও জিকির করে, বসলেও জিকির করে, শুইলেও জিকির করে, অর্থাৎ সর্ব অবস্থায় এরা আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। যে অন্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে ওই অন্তরগুলো জিন্দা, যে অন্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে না ওই অন্তরগুলো মরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরুহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে আর যেই মানুষগুলো জিকির করে না, এই দুইয়ের দৃষ্টান্ত হলো যেমন জীবিত আর মৃত। মানে যে অন্তর আল্লাহর জিকির করে, যেই জবান আল্লাহর জিকির করে, ওই অন্তর ওই জবানটা জীবিত। যেই অন্তরে যেই জবানে জিকির হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির নাই, ওই অন্তরটা ওই জবানটা মরা, ওই জবানটা মৃত। তাহলে অন্তরকে জবানকে জীবিত রাখতে হলে জিন্দা রাখার মাধ্যম হলো আল্লাহর জিকির। আমার ভাইয়েরা এবং বোনেরা, দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় বসে থাকি, আমাদের জবানে কোনো কিছু উচ্চারিত হয় না, জবানটা বন্ধ হয়ে থাকে। কিন্তু জবানটাকে আমরা ইচ্ছা করলে আল্লাহর জিকিরের মধ্যে কাজে লাগাইতে পারি। যে কাজেই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, আমার হাত কাজ করতেছে, আমার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতেছে, আমি ইচ্ছা করলে আমার জবানটা দিয়ে আমার আল্লাহর জিকির বেশি বেশি করতে পারি। সুবহানাল্লাহ। এবং যারা আল্লাহর জিকির বেশি বেশি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুফাররিদুন উপাধি দিয়েছেন। মুফাররিদুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবাকাল মুফাররিদুন। মুফাররিদুনরা তো কিয়ামতের ময়দানে অনেক আগাই যাবে, অনেক দূর এগিয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাররিদুন কারা, তাদেরকে তো চিনলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুফাররিদুন হলো আয-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, যারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম আল্লাহর জিকিরটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এবার আসি আমরা আল্লাহর জিকির কেমনে করব। আল্লাহর জিকিরের পদ্ধতি কি, কোন কোন কাজের মাধ্যমে আল্লাহর জিকির হয়। প্রথম কথা হলো জিকরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলছেন সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নিষেধ করেছেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। কোন ব্যক্তি যদি সুদ খাওয়া থেকে বিরত থাকলো, সুদ খাইলো না, একটা লোক অনেক টাকার মালিক কিন্তু টাকাগুলো দিয়ে সুদ খায় না, সুদের সাথে কোনো সম্পর্ক নাই। তাকে জিজ্ঞাসা করা হলো ভাই আপনি সুদ খান না কেন? সুদ খাইলে অসুবিধা কি? সুদ খাইলে তো আপনার টাকা পয়সা বাড়বে, সম্পদ বাড়বে। সম্পদ বাড়ে না সুদে? তো লোকটা এত সুন্দর লাভ, তার সম্পদ বাড়ে, টাকা বাড়ে, সব বাড়ে, কিন্তু লোকটা তাও সুদ খায় না। লোকটাকে জিজ্ঞাসা করা হলো যে ভাই আপনি সুদ খান না কেন? লোকটার জবাব হলো আমি সুদ খাই না এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা দিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলছেন তুমি যদি ঈমানদার হও তাহলে এখন সুদ ছাড়ো। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله।
আমার আল্লাহ বলছেন যদি সুদ ছাড়তে না পারো আমার আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। বাইরে আমি আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করি, আমার নসিবে কোনোদিন জান্নাত থাকবে না। এই জন্য আমি আল্লাহর ভয়ে সুদ খাই না। তাহলে যে লোকটা সুদ ছাড়ছে কার ভয়ে? আল্লাহর ভয়ে। এটার নাম আল্লাহর জিকির, এটার নাম আল্লাহর জিকির। আরেকজনে সুদ খায়, সুদের উপরে টাকাটা দিতেছে, একজনের 1 লক্ষ টাকা দিতেছি সুদের উপরে, দেওয়ার সময় টাকাটা হাতে নিচে নিয়ে বিসমিল্লাহ বলে গণা শুরু করছে, বিসমিল্লাহ বলে 1000 টাকার নোট গুনতেছে। আরেকজনের সুদের উপরে দিতেছে, দেওয়ার সময় করতেছে বিসমিল্লাহ বিসমিল্লাহ নেন ভাই, কিন্তু টাকা দিতেছে কিসের উপরে? সুদের উপরে। বাইরে কয় টাকাটা গনি দেখেন, এই আল্লাহর বান্দা টাকা গনে আর এই লোক তসবিহ টানে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার তসবিহ টানে। ওই লোকের 1 মাস পরে যখন সুদের 1 লাখ টাকা 10,000 টাকা হয়েছে সুদ, সুদটা আনতে যায়, রাস্তা দিয়ে যাইতে যাইতে তসবিহ টানে আর সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার। সুদের টাকাটা দিছে, সুদের টাকাটা সুন্দর মতে আনি রমজানে ইফতারের কাজে লাগাইছে। এই লোক কি আল্লাহর জিকির করছে কিনা বলেন দেখি? এই লোক লক্ষ লক্ষ বার সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে পারে, এই লোক অসংখ্যবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, একবারের লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছবে না। এটার নাম আল্লাহর জিকির না। আল্লাহর জিকির মানে আল্লাহর ভয়ে হারাম কাজ ছেড়ে দিছে, এটা আল্লাহর জিকির। মদ পান করে না, কেন মদ পান করে না? জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি মদ পান করেন না কেন? উত্তর হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মদ পান করাকে হারাম করে দিয়েছেন, আমি আমার আল্লাহর ভয়ে মদ পান করি না, আমার আল্লাহ হারাম করছে, এটার নাম আল্লাহর জিকির। কোন ব্যক্তি কোন হারাম কাজে জড়িত হয় না, একজন মা একজন বোন বেপরদা বের হয় না। জিজ্ঞাসা করা হলো, কি আম্মা জান আপনি বেপরদা বাইর হন না কেন, বা ঘর থেকে বাইর হলে এত পর্দা করেন, ঘরের ভিতরে কেন পর্দা করেন? ওই মায়ের জবাব হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন পর্দার হুকুম দিছেন, এটার নাম আল্লাহর জিকির। আরেকজন বেপরদা তসবিহ লইলে ঘুরে মানুষকে দেখায়, দেখো আমি সারাদিন নামাজ পড়ি তসবিহ পড়ি, কিন্তু পর্দা নাই। এটা আল্লাহর জিকির না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির না। প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা, এটা আল্লাহর জিকির। প্রথমে জিকির বুঝতে হবে। জিকরুল্লাহ মানে আল্লাহর যত হুকুম আছে, বিধিবিধান আছে, এগুলো মেনে চলা, আল্লাহর ভয়ে হারাম কাজ থেকে বিরত থাকা, এটা হলো জিকরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহ পাক এই জিকিরকারীদেরকে আল্লাহ পাক বেশি বেশি পছন্দ করেন, বেশি বেশি মহব্বত করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে আল্লাহর জিকির বানাই দিয়েছেন। কোরআনে কারীমটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। কোরআনের আরেক নাম জিকির, কোরআনের আরেক নাম কি? জিকির। আল্লাহ পাক সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিকির আমি নাজিল করেছি, এই জিকিরকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। এই জিকির মানে কি? ওরে মনে ভুলে গেছে, জিকির মানে কি? কোরআন। কোরআনের আরেক নাম জিকির। তাহলে কোরআনে কারীম তেলাওয়াত করা, আল্লাহর জিকির করা। কোরআনে কারীম যত বেশি তেলাওয়াত করবেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হবে। কোরআনে কারীমের অনুবাদ বুঝবেন, কোরআনে কারীমের অনুবাদ পড়বেন, আল্লাহর জিকির হবে। কোরআনে কারীমের তাফসীরে বসবেন, তাফসীর শুনবেন, তাফসীর পড়বেন, আল্লাহর জিকির হবে। কোরআনে কারীমের সাথে সম্পৃক্ত যত ইবাদত, সকল ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, এটাও জিকরুল্লাহ। কারণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কি? জিকির। এজন্য কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনে কারীমের আমল, কোরআনে কারীম বুঝা, কোরআনে কারীম জানা, এই সব কিছু জিকরুল্লাহ, আল্লাহর জিকিরের আওতাভুক্ত। তবে কোরআনে কারীম তেলাওয়াতের ক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা কোরআনে কারীমের তেলাওয়াতের ফজিলত সমান।
শুধুমাত্র কিছু আয়াতে কারিমা এবং কিছু সূরার ফজিলত সহিহ হাদিস দ্বারা বর্ণিত আছে। লক্ষ্য করলে দেখবেন কোরআনে কারিমের মধ্যে ওই আয়াতে কারিমাগুলো বেশি ফজিলতের, ওই আয়াতে কারিমাগুলো, ওই সূরাগুলো বেশি ফজিলতের যেই আয়াতে কারিমাগুলো, যেই সূরাগুলো তাওহীদের বর্ণনা, তাওহীদের সূরা, তাওহীদের আয়াত, যেগুলো তাওহীদের আলোচনা, আল্লাহর একত্ববাদের আলোচনা, এগুলোই কোরআনের মধ্যে বেশি ফজিলতের সূরা, বেশি ফজিলতের আয়াত। এর বাহিরে পুরা কোরআনের তেলাওয়াতের মর্যাদা সমান। কোরআনে কারীমের মধ্যে বেশি ফজিলতের একটা সূরা হলো সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহা, এই সূরাটা কোরআনের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতের আয়াত, মানে বেশি ফজিলতপূর্ণ সূরাগুলোর মধ্য থেকে একটা সূরা। কেন কোরআন সূরা আল ফাতিহা এত বড় ফজিলত? কারণ হলো সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকারের তাওহীদ একসাথে বর্ণনা করছেন। এই সূরার ভিতরে আছে তাওহীদুর রুবুবিয়্যাহ, এই সূরার ভিতরে আছে তাওহীদুল উলুহিয়্যাহ, এই সূরার ভিতরে আছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। 3 প্রকারের তাওহীদ এই সূরা আল ফাতিহার মধ্যে আছে। এজন্য এই সূরা আল ফাতিহার ফজিলত এত বেশি। সূরা আল ইখলাসের ফজিলত অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা ইখলাসটা হলো সুলুসুল কোরআন, কোরআনে কারীমের 1/3। এত ফজিলত কেন? সূরা আল ইখলাসটা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সূরা, আল্লাহর পরিচয়ের সূরা। সূরা আল কাফিরুন একটা গুরুত্বপূর্ণ ফজিলতের সূরা, কারণ এটাও তাওহীদের একটা গুরুত্বপূর্ণ সূরা, তাওহীদুল ইবাদার সূরা। সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, যেটার আরেকটা নাম আছে, কি নাম? আয়াতুল কুরসি। এই আয়াতটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযামু আয়াতিন ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের সবচাইতে মহান আয়াত হলো আয়াতুল কুরসি। এত ফজিলত কেন? এই আয়াতে কারিমাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের 11টা সিফাত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 11টা সিফাত আল্লাহ পাক বর্ণনা করছেন। এই 11টা সিফাত এক আয়াতে থাকার কারণে এটা কোরআনের সবচাইতে আযাম আয়াত। সুবহানাল্লাহ। এরপরে সূরা আল বাকারার শেষ 2টা আয়াত কোরআনে কারীমের মধ্যে বেশি ফজিলতের আয়াত। কেন? কারণ এই 2টা আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বয়ান আছে, ঈমানি বিষয়ের বর্ণনা আছে। এইভাবে দেখবেন কোরআনে কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত যে সূরাগুলো ফজিলতপূর্ণ সূরা, ফজিলতপূর্ণ আয়াত, এগুলো আল্লাহর তাওহীদের সূরা, তাওহীদের আয়াত। এগুলো যত বেশি তেলাওয়াত করবেন, যত বেশি বুঝবেন, ততই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বেশি বুঝবেন, তাওহীদবাদী হবেন, শিরক মুক্ত হবেন। এই জন্য এগুলোর বেশি ফজিলত। কিন্তু আবার যেগুলো দঈফ হাদিস দ্বারা ফজিলত আসছে, এইগুলোকে ওজিফা বানায় নিয়মিত পড়া যাবে না। সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে কয় খতম কোরআনের সওয়াব বলেন তো দেখি? জি, শুনে নাই কোনদিন? 10 খতম কোরআনের সওয়াব একবার তেলাওয়াত করলে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এরপরে সূরা ইয়াসিন কালবুল কোরআন, এটা কোরআনের কালব, এটাও সহিহ না। সূরা ইয়াসিনের ফজিলত সংক্রান্ত যতগুলো হাদিস আছে কোনটাই সহিহ না। সূরা আর রহমান, সূরা আল ওয়াকিয়া, এরকম অনেকগুলো সূরার ফজিলত আছে, বর্ণনা আছে, যেগুলো সহিহ না, দঈফ হাদিস, কোনটা জাল হাদিস পর্যায়ে। কবরস্থানে গিয়ে সূরা আল ইখলাস 10 বার পড়া সহিহ না, জাল হাদিস দিয়ে প্রমাণিত। অসংখ্য এরকম কোরআনের সূরার ফজিলত আছে দঈফ এবং জাল। এগুলো ওজিফা আকারে বানায় যদি নিয়মিত কেউ ফজিলতের জন্য পড়ে, এটা আল্লাহর জিকির হবে না, এটা বেদাত। ব্যাখ্যা করে দিবেন। তাহলে কোরআনের ব্যাখ্যা, কোরআনের বয়ান হলো কি? হাদিস। তাহলে কোরআন ও আল্লাহর জিকির, কোরআনের বয়ান যেটা, এটাও আল্লাহর জিকির। এই জন্য যত বেশি হাদিস পড়বেন, যত বেশি হাদিস শিখবেন, যত বেশি হাদিসের দাওয়াত দিবেন, যত বেশি হাদিসের চর্চা করবেন,
যত বেশি হাদিসের আমল করবেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হবে। এবং এই জাতীয় জিকিরকারীদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাদ্দারাল্লাহু ইমরান সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআহু ফারুব্বা মুবাল্লাগিন আও আমিন সামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাদ্দারাল্লাহু ইমরান, আয় আল্লাহ ওই মানুষটার চেহারাটাকে তুমি সুশোভিত করে দাও, ওই মানুষটার চেহারাটাকে তুমি আলোকিত করে দাও, ওই মানুষটার চেহারাটাকে তুমি উজ্জ্বল বানিয়ে দাও, যেই মানুষটা আমি নবীর কোন হাদিস শুনলো, আমার পক্ষ থেকে কোনো কিছু শুনলো, শোনার পরে যেইভাবে শুনেছে হুবহু কোন রকম পরিবর্তন ছাড়া অন্য মানুষের কাছে পৌঁছাই দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস যে যত বেশি চর্চা করবে, মুখস্থ করবে, দাওয়াত দিবে, আল্লাহ পাক তার চেহারাটাকে দুনিয়াতেও সুশোভিত করে দিবেন, আখিরাতেও তার চেহারাটাকে আল্লাহ উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আল্লাহর জিকির, আল্লাহর জিকরুল্লাহ। এজন্য প্রত্যেক ঘরে ঘরে হাদিসের চর্চা করতে হবে। কোরআনে কারীম যেমন তেলাওয়াত করতে হবে, কোরআনে কারীমের জিকির যেমন চালু করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এইটাও জিকরুল্লাহ, এটাও ঘরে ঘরে চালু করতে হবে। আলহামদুলিল্লাহ এখন বর্তমানে হাদিসের অনেক বাংলা অনুবাদ পাওয়া যায়। রিয়াদুস সালিহিন একটা হাদিসের গ্রন্থগুলোর মধ্যে সবচাইতে ছোট, প্রায় 2000 হাদিসের একটা গ্রন্থ। সেখানে আপনার বিষয়ভিত্তিক হাদিসগুলোকে সুন্দর করে সাজানো আছে, অনুবাদ সহ দেওয়া আছে। এই রিয়াদুস সালিহিনটা প্রত্যেক ঘরে ঘরে রাখবেন। প্রতিদিন 10টা 20টা করে হাদিস পরিবারের সবাইকে নিয়ে এক একটা বিষয়ের উপরে আলোচনা করবেন, পড়বেন, শুনবেন, আল্লাহর জিকির হবে। তাহলে কয়টা জিকির পাইছি মনে রাখবেন। আরেকদিন কখনো আসলে কিন্তু পড়া নেওয়া হবে আপনাদের থেকে। আজকের ক্লাসে শুধু পড়া দিয়ে যাচ্ছে, আরেকদিন পড়া নেওয়া হবে ইনশাআল্লাহ। 1 নম্বর আল্লাহর জিকির কি বলছি? আল্লাহর আনুগত্য, আল্লাহর সমস্ত হুকুম মানা, সমস্ত নিষেধাজ্ঞা থেকে দূরে থাকা, এটা কি আল্লাহর জিকির। 2 নম্বর আল্লাহর জিকির কোরআনে কারীম। 3 নম্বর আল্লাহর জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। 4 নম্বর আল্লাহর জিকির হলো সালাত। 4 নম্বর আল্লাহর জিকির সালাত, নামাজ। সালাতকে আল্লাহ পাক সবচেয়ে বড় জিকির বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সূরা আল-আনকাবুতের 45 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, সালাত এমন একটা ইবাদত, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা দুনিয়ার সমস্ত অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরের মধ্যে সবচাইতে আকবার জিকির, সবচাইতে বড় জিকির হলো সালাত। সালাত নাই এই লোকের কাছে আল্লাহর জিকির নেই। সালাত আছে যার ভিতরে, আল্লাহর জিকির তার ভিতরে আছে। সালাত আল্লাহ রাব্বুল আলামিনের একটা আকবার বড় জিকির। কারণ সালাত এই ইবাদতটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজাইছেন, এটার প্রথম থেকে শেষ পর্যন্ত যত রকমের আল্লাহর জিকির আছে, সব জিকিরের সমাবেশ এক নামাজের ভিতরে আছে। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে কি নেই? আছে না? কোরআন তেলাওয়াত না করলে নামাজে হয় না, সালাতে হয় না। তাহলে আল্লাহর জিকিরকে এখানে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে অনেকগুলো দোয়াই সালাতের ভিতরে আছে। হাদিস আছে না? দেখবেন নামাজের ভিতরে আত্তাহিয়াতু পড়ি, এটাকে হাদিসে পাইছেন না কোরআনে পাইছেন? হাদিসে পাইছেন। দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাকে হাদিসে পাইছেন না কোরআনে পাইছেন? হাদিসে পাইছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, কোরআনে না হাদিসে? তাহলে নামাজ পড়ছেন, যেমন কোরআন তেলাওয়াত হইছে তেমন হাদিসের চর্চা হইছে, হইছে না? এরপরে দেখেন রুকুর ভিতরে, সাজদার ভিতরে, রুকু থেকে উঠার পরে, সাজদা থেকে উঠার পরে প্রত্যেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর আল্লাহর জিকির ফিট করে দিবেন, যেটা অন্য কোনো ইবাদতের ভিতরে এত সুন্দর সুন্দর আল্লাহর জিকির নাই। এইজন্য এটা বলা যিকরুল্লাহি আকবার। তাহলে যেই লোকটা সালাত কায়েম করে না, এই লোক আল্লাহর জিকির করে না।
এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আজকে মুসলিম উম্মার বড় অভাব। মুসলিম উম্মা আজকে নামাজ ছেড়ে দিছে, নামাজ পরিত্যাগ করছে। নামাজ ছাড়ি দিয়েও আহলে হাদিস থাকে কি আসেনি? আপনাদের দিকে নাই, তবে কোন কোন জায়গায় দেখছি নামাজ পড়ে না, তাও কয় আমি আহলে হাদিস। নামাজ ছাড়ি দিলে আর আহলে হাদিস থাকে? মুসলিম না থাকলেও ভাই বলতেছে আহলে হাদিস থাকে। তো নামাজ ছাড়লে কেমনে আহলে হাদিস থাকে? কারণ আহলে হাদিস মানে কি? আহলে হাদিসের বৈশিষ্ট্য কি? আজকে আহলুল হাদিসের মানহাজ ভুলে গেছে, বৈশিষ্ট্য ভুলে গেছে। কেন আহলুল হাদিস এই নামটাও জানা? আমার বৈশিষ্ট্য হলো আমি আহলুল হাদিস, কারণ আহলুল হাদিস মানে আহলুল কোরআন ওয়া সুন্নাহ। আমি কোন আকল মানি না, কোন ব্যক্তির অন্ধ আনুগত্য করি না। আমার বৈশিষ্ট্য হলো আমি আল্লাহর কোরআনকে মানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসকে মানি, সুন্নাহ মানি। এই জন্য আমার নাম আহলুল হাদিস। তো কোরআন আর সুন্নাহ বলতেছে সবচাইতে বড় জিকির হলো সালাত। সালাত না পড়লে লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যেতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সালাত নাই, জান্নাত পাওয়া যাবে না। কোরআন এবং হাদিস স্পষ্ট বলতেছে, তাহলে অবশ্যই সালাত আমাদের ভিতরে থাকতে হবেই। সালাত একটা আল্লাহর বড় জিকির। আমি এরকম মানুষও দেখছি আমার এই বয়সে, ফজরের নামাজের সময় শীতকালে কম্বলের নিচে জিকির করতেছে। কম্বলের নিচে শুয়ে শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে জিকির করতেছে কম্বলের নিচে। আমি তো মনে করছি এই আল্লাহর বান্দা মানে তাহাজ্জুদ পড়ি, ফজর পড়ি, তারপরে জিকির করে। পরে খবর নিয়ে দেখি যে তাহাজ্জুদ তো দূরে থাক, ফজরের নামাজও পড়ে নাই, কম্বলের নিচের থেকে উঠে না, ওই কম্বলের নিচে শুয়ে শুয়ে জিকির করে। আল্লাহর বান্দা জিকির বুঝে নাই, জিকির নিয়ে তামাশা করতেছে। তার জন্য সবচাইতে বড় জিকির হলো ফজরের সালাত, এটাই জিকরুল্লাহ আকবার। তাহলে আমরা পাইলাম 4 নম্বরে কি জিকির হলো সালাত। 5 নম্বর জিকির হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দরুদ পড়া। দরুদটা আল্লাহর একটা বড় জিকির। দরুদ পড়তেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, কিন্তু জিকির হচ্ছে কার? আল্লাহর। কারণ যত দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, প্রথম কাকে ডাক দিতেছেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, যতবার দরুদ পড়বেন আল্লাহর ততবার জিকির হইতেছে। এই জন্য এটা একটা বড় জিকির, এটার অনেক ফজিলত আল্লাহ পাক কোরআনে কারিমে আল্লাহ নির্দেশ দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলত বর্ণনা করেছেন। তাহলে 5 নম্বরে যত বেশি দরুদ পড়বেন তত বেশি আল্লাহর জিকির হবে। 6 নম্বরে আসেন কিছু নির্দিষ্ট জিকির। কয়েকটা জায়গায় কি আছে? নির্দিষ্ট কিছু জিকির আছে। যেমন ফরজ সালাতের পরের জিকির। প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে জিকির আছে, আছে না? আজকে অনেক মুসলিম এগুলো ভুলে গেছে, বলে নামাজে পড়ি না, আবার নামাজের পরে জিকির আসবো কোথা থেকে? সালাত আদায় করলে না সালাতের পরে জিকির, সালাতে নাই তো জিকির আসবো কোথা থেকে? এজন্য প্রত্যেক ফরজ সালাতের পরে কিছু সুন্নতি আল্লাহর জিকির আছে। জিকিরগুলো কি? সালাম ফিরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে অনেকগুলো জিকির আছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 100তম বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটা যদি কেউ পড়ে প্রত্যেক ফরজ নামাজের পরে, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলু জাবাদিল বাহার, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি তার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে। তারপর আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন ইয়াদখুলাহুল জান্নাহ ইল্লা আন ইয়ামুত, জান্নাতে ঢোকার জন্য মৃত্যুটা শুধু বাকি থাকে। সুবহানাল্লাহ। কারণ আয়াতুল কুরসির মাধ্যমে তার ঈমান বিশুদ্ধ হয়ে যায়।
এরপরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি এই কথা বলা কোনোদিন ছাড়িও না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। উকবা ইবনে আমির আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা নাস পড়বে। তাহলে এইগুলা হলো কি প্রত্যেক ফরজ নামাজের পরে নির্ধারিত জিকির। সকাল সন্ধ্যার জিকির আছে না? সকালের জিকির, সন্ধ্যার জিকির। আল্লাহ বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো। তাহলে সকালের কিছু জিকির আছে 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিকির করলে সে কিয়ামতের ময়দানে এমন আমল নিয়ে, ফজিলত নিয়ে উঠবে, অন্য কেউ তার সমপর্যায়ে পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ। এরকম আরো অনেকগুলো জিকির দেখবেন যে হিসনুল মুসলিমের মধ্যে, রিয়াদুস সালিহিনের মধ্যে, অসংখ্য বইয়ের মধ্যে, রাহে বেলায়েতের মধ্যে অনেক বইতে আছে সুন্দরভাবে সকাল সন্ধ্যার জিকিরগুলো। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। বেশি বেশি জিকিরগুলো করতে হবে। যত জিকির করবেন তত ঈমানের স্বাদ, ঈমানের মজা পাইবেন। এরপরে কিছু জিকির আছে যে জিকিরগুলো ঘুমাইতে গেলে, বিছানায় গেলে, ঘুমানোর আগে এই জিকিরগুলো করা লাগে। এগুলো ঘুমের সাথে সম্পৃক্ত। আবার কিছু জিকির আছে বিভিন্ন জায়গার সাথে সম্পৃক্ত। ঘরে ঢুকতেছেন আল্লাহর জিকির, বের হইতেছেন আল্লাহর জিকির, তারপরে মসজিদে ঢুকতেছেন আল্লাহর জিকির, বের হইতেছেন আল্লাহর জিকির। এইভাবে বিভিন্ন জায়গায় যাওয়ার সময়, আসার সময়, কাপড় পরিধান করার সময়, কাপড় খোলার সময়, বিভিন্ন সময়ের সাথে এরকম জিকির নির্ধারিত আছে। এই আল্লাহর জিকিরগুলো দিয়ে জবানকে সবসময় বিজায় রাখবেন। আর কিছু জিকির আছে আম জিকির, যেগুলোর অনেক ফজিলত। হাঁটতেছেন, চলতেছেন, ঘুরতেছেন, কি পড়বেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুটা এমন দুটা কালেমা, এই দুটা জবানের মধ্যে একেবারে হালকা, মিজানের উপরে দিলে অনেক ভারী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে এই দুটা বলতে বেশি কষ্ট হয় না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজ রাতে ইব্রাহিম আলাইহিস সালামের দেখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনার উম্মতকে আমার সালাম পৌঁছাই দিয়েন। সুবহানাল্লাহ। আপনার উম্মতকে আমার সালামটা দিয়েন, আর আপনার উম্মতকে এই খবরটা দিয়েন, জান্নাতের মাটিটা খুব উর্বর। বাংলাদেশের মাটি না, বাংলাদেশের মাটির চেয়ে আরো 1000 গুণ বেশি উর্বর জান্নাতের মাটি। খালি লাগানোর দেরি গাছ, দ্রুত এটা বড় হয়ে ফল দেওয়া শুরু করে। আপনার উম্মতকে বলবেন জান্নাতে একটু বেশি বেশি গাছ লাগাইতে। কেমনে লাগাবে? আপনার উম্মতকে এই জিকির বেশি বেশি করতে বলবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এগুলোর মাধ্যমে জান্নাতের ভিতরে কি হয়? গাছ লেগে যায়। যত বেশি পারেন জান্নাতে বাগান বানান, 100টা বাগান, 1000 বাগান বানাই ফেলান। প্রতিদিন খালি এই জিকিরগুলো করতেই থাকেন সব সময়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের একটা বড় ভান্ডার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে আপনার সব সময় চলতে ফিরতে আরেকটা সবচাইতে আফদাল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফদালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। তবে ভাঙ্গি ভাঙ্গি জিকির করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহকে ভাঙ্গা যাবে না। পুরো বাক্যের, সম্পূর্ণ বাক্যের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আমরা প্রত্যেক আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, বিভিন্নভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। সম্মানিত ভাইয়েরা, আমরা আর আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। তো মূল কথা হলো আল্লাহর জিকিরটা খুবই গুরুত্বপূর্ণ। যত বেশি জিকির করবেন তত বেশি দেখবেন আপনার ভিতরে ঈমানের স্বাদ, ঈমানের মজা পাবেন। আল্লাহর সাথে বন্ধুত্ব, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে। এই সম্পর্ক তৈরি করার বড় মাধ্যম আল্লাহর জিকির। কারণ আমি আল্লাহর জিকির যত বেশি করব, আল্লাহও আমাকে তত বেশি স্মরণ করবেন। তাহলে দুইজনের মধ্যে, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে সম্পর্ক তৈরির, মহব্বত তৈরির, ভালোবাসা তৈরির বড় মাধ্যম জিকরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আল্লাহ পাক আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে জাকিরিন, জাকিরাত এই পরিচয়ে আল্লাহ পাক উঠার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে জীবনের সকল কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহর জিকিরের প্রতিফলন ঘটানোর তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।